মসজিদুল হারাম আবার হারাম খাওয়া নিষেধ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? সুন্দর প্রশ্ন তো। মসজিদুল হারাম আমরা সম্মান দিয়া বলি মক্কার মসজিদটা মসজিদুল হারাম। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম আল্লাহ নিজে বলেছেন, আবার বলতেছে হারাম খাওয়া আল্লাহ নিষেধ করছেন। তাহলে এই হারাম খারাপ, আবার ওই মসজিদে হারাম ভালো কেমনে? একই হারাম এখানে ভালো এখানে খারাপ কেমনে হয়ে যায়? সুন্দর প্রশ্ন। ভাইরা আমার, হারামিম এই শব্দটার মূল অর্থ হলো সম্মান। মূল অর্থ কি? সম্মান, মর্যাদা। এই জন্য আরবে, মিডিল ইস্টে মহিলাদেরকে বলে হারিম, মানে তারা সম্মানের পাত্রী, মর্যাদার পাত্রী। তাদের দিকে অবমর্যাদা কর দৃষ্টিতে তাকাতে হয় না বা তাকাতে হয় না হারামভাবে, এবং তাদের মর্যাদাহীন হয় এমন কোনো কাজ করতে হয় না, হারিম বলা হয়। এই হুরমত শব্দের অর্থ হলো সম্মান। মূলত মসজিদুল হারাম সম্মানিত মসজিদ বলে, এটা তো বুঝলাম। এখন আমরা যেটা খাওয়া হারাম, দেখা হারাম, করা হারাম বলি, সেটারে আমরা সম্মানিত বলি, মানে কি সম্মান করে এটা করব না। সেখানে সম্মানের অর্থটা হলো আল্লাহ নিষেধ করেছেন, এটা একটা রেসপেক্টের জায়গা, যে এটা আল্লাহ করতে নিষেধ করেছেন, এটা বলতে নিষেধ করেছেন, এটা খাইতে নিষেধ করেছেন, ওটা ধরতে নিষেধ করেছেন, এদিকে যেতে নিষেধ করেছেন। আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন এগুলো হলো সীমানা। এই সীমানাটা লঙ্ঘন করাটা আল্লাহর সম্মানার্থে উচিত না। আমরা এই কাজটা কেন করি না? আল্লাহর সম্মানে করি না, আল্লাহর নিষেধের নির্দেশের সম্মানে করি না, সেই জন্য এটাকে হারাম বলা হয়। অর্থাৎ আল্লাহর সম্মানার্থে যেটা করা হয় না সেটার নাম কি? হারাম। তাহলে হারাম, হুরমত শব্দের মূল অর্থটা কি? সম্মান। এছাড়া মসজিদুল হারামকে মসজিদে হারাম বলার আরেকটা কারণ আছে। এই মসজিদে অনেক কাজ করা যায় না হারাম, যেটা অন্য জায়গায় করা যায়। এহরাম পরা অবস্থায় এখানে কোনো মশামাছিও মারা যায় না। হালাল না হারাম সেটা? এহরাম পরে উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, ওই অবস্থায় হারামের এরিয়াতে ঢুকলে মশামাছিও মারা যায় না। সম্মানিত সেখানে আল্লাহ তাআলা কিছু বিশেষ জিনিসকে হারাম করেছেন, এবং সেই সম্মানার্থে মসজিদুল হারাম বলা হয়। তাহলে হারাম শব্দের হুরমত মূলধাতু যেটা, সেটার মূল অর্থটা হলো সম্মান। এই সম্মান থেকে মসজিদুল হারাম সম্মানিত মসজিদ, সেখানে অনেক কিছু করা নিষেধ। আবার যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোও আমরা করি না কেন? আল্লাহর সম্মানে সেগুলো নিষেধ। সেই জন্য আল্লাহর সম্মান, নির্দেশের সম্মান রক্ষা করতে গিয়ে যদি করি না, এই জন্য সেগুলোর নাম কি? হারাম। মুনাফিকের লক্ষণ তিনটি। স্বাভাবিক জীবনে আমরা কথায় কথায় মিথ্যা বলি, তাই বলে কি আমরা মুনাফিকগুলো বিবেচিত হব? খুব সুন্দর একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের মার্কা হলো তিনটা। কয়টা মার্কা মুনাফিকের? তিনটা। এক, ইজা হাদ্দাসা কাযাব আও কাযিব, যখনই সে কথা বলবে মিথ্যা বলবে। যখনই সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। আর যখনই ওয়াদা করবে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করবে? খেলাফ করবে। এই যে ইদা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলবে, আর ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবে। ওয়াইদা তুমিনা খান, তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এই চরিত্রগুলো, এই মার্কাগুলো কার মার্কা? মুনাফিকের মার্কা। এখন কথা হলো, আমরা তো মাঝে মধ্যে মুসলমান হয়েও মিথ্যা কথা অনেকে বলি। এই যে মিথ্যা কথা মাঝে মধ্যে বলি, এর ফলে আমরা কি মুনাফিক হয়ে যাব কি না? এর উত্তর হলো, যদি মুনাফিকের মার্কা কোনো মুসলমানের মধ্যে থাকে, তাহলে সেই মুসলমান অ্যাজ এ মুসলমান ভালো মুসলমান থাকে না, কিন্তু তাই বলে তিনি বড় মুনাফিক, যেটার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, সেই মুনাফিক হয় না। কিন্তু এইসব কারণে মানুষ ছোট মুনাফিকিতে ঢুকে যায়। মুনাফিকি দুই প্রকার, একটা ছোট মুনাফিকি আর একটা বড় মুনাফিকি। ছোট মুনাফিকি হলো মুসলমান হয়েও অমুসলমানের কাজ করা, মুসলমান হয়েও মুনাফিকের কাজ করা। অন্তরে ঈমান ঠিক আছে কিন্তু কাজে উল্টাপাল্টা আছে, এটা হলো ছোট মুনাফিক। আর ভেতরেই কুফরি আছে, ঈমান নাই, এটা হলো বড় মুনাফিক। বড় মুনাফিক বেঈমান হয়। তো আমরা যদি আল্লাহ না করুক মাঝে মধ্যে মিথ্যা কথা বলা হয়ে যায়, ওয়াদার খেলাফ হয়ে যায়, তাহলে মুনাফিকের মার্কা এসে গেল, কিন্তু এখনো পরিপূর্ণ কাফের হয়ে যাই নাই। যদি অভ্যাস ত্যাগ করি, আল্লাহর কাছে মাফ চাই, ফিরে আসি, আশা করা যায় আল্লাহ মাফ করবেন। আর যদি অভ্যাস অব্যাহত রাখি, মুনাফিকের সব মার্কা নিজের ভিতরে নিয়ে আসি, তাহলে ভয় আছে না জানি কখনো বড় মুনাফিকিতে চলে যাই। এই জন্য মিথ্যা কথা কোনো মুসলমান বলতে পারে না।
আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মানুষ যখন মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন মিথ্যা কথা বললে একটা সময় একটা বলে আরেকটা বলে মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় দুইটা তালিকা আছে আল্লাহর কাছে। একটা হলো মিথ্যাবাদীদের তালিকা, আরেকটা হলো সত্যবাদীদের তালিকা। একটা লোক ঘন ঘন কথায় কথায় মিথ্যা বলতে বলতে তার নামটা মিথ্যাবাদীদের তালিকায় চলে যায়, লিস্টে চলে যায়। আরেকটা লোক মিথ্যা না বলে সত্যটা বলার চেষ্টা করে, মিথ্যা এড়ায়, এই এড়াইতে এড়াইতে মিথ্যা বাদ দিয়া সত্য বলতে 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 সত্যের অভ্যাস করে, নিজের মিথ্যা বলার অভ্যাস দূর করে, নিজের সঙ্গে লড়াই করে এবং কথা বলতে গিয়ে থেমে যায়, আরে আমি তো মিথ্যা বলছি, আমার নাম তো মিথ্যাবাদীদের তালিকায় যাবে। আর মিথ্যাবাদীদের তালিকায় যদি যায়, আল্লাহ বলেছেন আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহ লানত এবং গজব নাজিল হয়, জাহান্নামে যায়। দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো যে কাফের, আল্লাহকে অস্বীকার করে। তার চেয়ে বড় মিথ্যাবাদী আর নাই যে নিজের রবকে অস্বীকার করে। তাহলে আপনার নাম যদি সেই তালিকায় চলে যায়, কত ভয়াবহ বিষয়। এই জন্য যে ব্যক্তি সত্য কথা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার অভ্যাস ছিল, নিজের সঙ্গে লড়াই করে আস্তে 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 অভ্যাসটাকে পাল্টানোর চেষ্টা করে, একটা সময় সে মিথ্যা রেশিও কমাইতে 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 শতকরা 1% আর থাকে না, তখন তার নামটা বুখারীর হাদিসে আসছে সত্যবাদীদের তালিকায় চলে যায়। তাহলে একবার মিথ্যাবাদীদের তালিকায় চলে যাওয়ার পর আবার সে নামটাকে এনে সত্যবাদী এবং সিদ্দিকদের কাতারে শামিল হওয়ার সুযোগ আছে, যদি অভ্যাসটা পাল্টাই। অভ্যাস পাল্টাবো তো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না ভাই, জান যাক জীবন যাক, মিথ্যা বলবো না। গল্প বলতে গিয়ে, মজা করতে গিয়ে, লোভে পড়ে বা যেভাবেই হোক, কোনো অবস্থাতে ইমানদার ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন।